নাহিদ, আমরা শুনছিলাম আপনি যেভাবে শুরু করেছিলেন, এলাকায় আপনি কি বলে খেলতেন, কিভাবে খেলতেন? এলাকায় খেলতাম ছোটোতে ধরেন রাবার বলে, রাবার বল পাওয়া যেত 20 টাকা করে একটা বলের দাম। ওই বলে ক্রিকেট খেলা স্টার্ট করি, তো ওখান থেকে ক্রিকেট খেলার স্টার্ট আর কি। এরপরে রাজশাহী ক্রিকেট বলে প্রফেশনাল বলতে ক্রিকেট বলে আসার পরে হচ্ছে রাজশাহী ক্লেমন ক্রিকেট একাডেমি, ওখানে আসার পরে স্যারের সাথে আমার পরিচয় হয়, তারপর থেকে স্যারের সাথে। আলমগীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। নাহিদ রানা বলছিল আপনার হাত ধরে হচ্ছে তার হাতে খড়ি। আমরা একটু জানতে চাই যে শুরুতে আপনি তাকে কিভাবে পেয়েছিলেন, যখন একেবারে প্রথম আপনি তাকে দেখেন একাডেমিতে, তখন আপনি তাকে কেমন পেয়েছিলেন? আমি ঠিক পেয়েছিলাম তখন জুন জুলাই এরকম একটা মান্থ ছিল, যে সময় এটা হলো আমাদের দেশে বৃষ্টি হয়। ওই সময় যখন আমরা ক্রিকেট কালচারটা করে থাকি, হয়তো বা ইনডোরে প্র্যাকটিস বা বাইরে অথবা টেপ টেনিস বা টেনিস বলেই আমরা ছোটোখাটো মানে ম্যাচ করে খেলে থাকি। ঠিক এরকম আমরা যারা কোচ ছিলাম, আমরা একটা টিম ছিলাম, আমার স্টুডেন্ট যারা ছিল ওরা 3-4 টিম নিয়ে ম্যাচ খেলতো। তো এভাবে ঠিক খেলতে খেলতে আমরা যারা কোচ ছিলাম একটা পর্যায়ে ভালো খেলতে খেলতে একটা মানে সেমিফাইনাল ফাইনাল হবে এবং কোয়ার্টার ফাইনাল মতো করে একটা পজিশন বন্ধ গেছি। তো ওরা যে গ্রুপে ছিল ওই টিমটা অলরেডি কিন্তু লস করে ফেলে, কারণ আমরা যারা কোচ ছিলাম অলরেডি টায়ার্ড। তখন আমি বলছি একটা পেস বলার বা 2টা পেস বলার হলে আমাদের জন্য সুবিধা হয় খেলতে। আচ্ছা, কারণ ওই গ্রুপে যে কোচ ছিল ও বলছে যে আমাদের হাতে একটা পেস বলার আছে, আপনার এই এলাকা, আপনি তাকে নিতে পারেন। তখন ঠিক নাহিদ রানাকে আমাদের দলে দেওয়া হয়। দলে দেওয়ার পর আমার টসে যদি আমরা ফিল্ডিংই করি, তো ফিল্ডিং করার সময় যখন 1-2টা বল করছে, আমাদের অ্যাকচুয়ালি যে মেন উইকেট কিপার ওই একাডেমির, ওই 2টা বলই মিস করে সেই সময়, ধরতে পারে না, মানে ওর বল ধরতে পারে না। ধরতে পারে না। তা আমি ভাবছি যে হয়তো বা বলটা অনেক জোরে যে ধরতে পারে না হয়তো। তা আমি জিজ্ঞাসা করছি যে বলটা ধরতে সমস্যা কোথায়, 2টা বাউন্ডারি হয়ে গেলো বাইরান। বল স্যার আমি বল দেখি নাই। আমি কী বলিস? আমি ঠিক আছে তাহলে আমি ধরি, আমাকে গ্লাভস দেয়। তো ওই সময় আমিও গ্লাভসটা নিই, আমারও সেম প্রবলেম হয়েছে যে ফার্স্ট বলটা আমিও মিস করছি, বল দেখি না, পাস দিয়ে গেছে। সেকেন্ড বলটা ধরছি ঠিকই, কিন্তু মানে ঠিক কমফোর্টেবল না, আনকমফোর্টেবল ধরছি আমি। তারপর যখন ম্যাচটা যখন শেষ হওয়ার পরে আমি তখন তাকে জিজ্ঞাসা করছি যে এখানে কতদিন হলো, বা ক্রিকেট বলে প্রথম, বা কেউ প্রথম বল না, ক্রিকেট বলে প্রথম এখানে এসে প্রথম ভর্তি হয়েছে, এর আগে এলাকায় টেপ টেনিস বল খেলতো বা ক্রিকেট বল টেনিসে বল খেলতো। এভাবে জিজ্ঞাসালাম বাসা কোথায়, যেহেতু চাপানোর বাসা, যেহেতু ফিলিংসটা বেশি, চাপানোর বাসা আমার। তারপরে এজ জিজ্ঞাসালাম এজ কত, তো এজ জিজ্ঞাসা করবো, জানতে পারলাম যে জিনিসটা এরকম যে ও আরও অনূর্ধ্ব 18 2বার খেলতে পারবে। আচ্ছা, তখন তারপর দিন তাকে কাগজ নিয়ে আসতে বলি, যে কাগজে দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কী। তারপর আমার গ্রুপে তাকে অ্যাড করতে বললাম, যে ওখানে অ্যাড হোক, তারপর তাকে নিয়ে কালচার শুরু করি। তো ওর যেটা ছিল টেপ টেনিসে বোলিং করার সময়, টেনিসে বোলিং করার সময় ওর নিজস্ব একটা অ্যাকশন ছিল, কিন্তু যে বল নিয়ে যাওয়ার বিষয়টা ছিল, যে বলটা 2 হাতে ধরে সে বোলিং করতো, জোরে বল করতো, কিন্তু জিনিসগুলো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ওই জিনিসগুলো ঠিক করলে ওর বোলিং হয়তো গতি ঠিক থাকবে, কিন্তু এই জিনিসটা ঠিক করলে যদি ও ভালো লেভেলে কখন আল্লাহ খেলায় ওকে, তাহলে হয়তো আগে ন্যাশনাল প্রোগ্রামে এগুলো ঠিক করবে, তখন হয়তো পারফর্ম করে ফেলবে। কিন্তু এই প্রোগ্রামটা না ঠিক না করলে তাহলে কিন্তু ওর জন্য আবার ডিফিকাল্ট জানাবে। নাহিদ, আপনার কাছ থেকে আমার একটু জানার আছে যে আপনি কি যখন টেপ টেনিস বলে বল করতেন, তখন কি আপনার এই গতির ব্যাপারটা আপনি টের পেয়েছিলেন, মানে এলাকায় যখন খেলতেন তখন? হ্যাঁ, বাট আমি সেভাবে ফিল অতটা পাইতাম না, বাট এলাকায় ব্যাটসম্যান বলেন কিংবা বড় ভাই ফ্রেন্ড সবাই বলতো যে অনেক জোরে বল করি, তো সবার কাছ থেকে শুনে তো নিজের কাছে আস্তে আস্তে ফিল হয় যে না আসলে আমি জোরে বল করি। বাট যখন বলিং করি তখন তো শুরুতে জোরে কে বল করে আস্তে করে ধরেন সে নিজে সহজে ফিল করতে পারে না, যখন মানুষ বলে তখন আস্তে আস্তে নিজের মধ্যে ওই ফিলটা হয়, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম না আসলে জোরে বল করে ব্যাটসম্যানের খেলতে সমস্যা হয়, কিংবা বল করলে ব্যাটসম্যানকে করতে ভালো লাগে, তখন থেকে বুঝলাম আর কি জিনিস। এলাকায় কি কেউ মানে আপনার বল পেয়ে মানে কোনো আঘাত পেয়েছে, পড়ে গেছে, ভয় পেয়েছে, এরকম কোনো কিছু হয়েছে কিনা? হ্যাঁ, এলাকার ক্রিকেটে সব ফ্রেন্ড সার্কেলরা বলতো যে দোস্ত তুই বলগুলো আস্তে করিস, এত জোরে বল করিস না, এরকম বলতো আর কি। আচ্ছা, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন এসছেন, আপনি বিরাট কোহলিকে বোলিং করেছেন, রোহিত শর্মাকে করেছেন, বাবর রিজওয়ানদের করেছেন, অনেক এখনকার ওয়ার্ল্ড ক্রিকেটে যারা মেগাস্টার তাদেরকে আপনি বল করেছেন, তাদের কারো চোখে কি আপনি ওই ভয়টা দেখেছেন কিনা? আসলে একজন বলার হিসাবে আমি কোনো ব্যাটসম্যানের চোখে ভয় কিংবা দেখি না, আমি জাস্ট একটা জিনিসই তখন আমার মাথায় থাকে যে ব্যাটসম্যানটাকে কেমনে তার উইক জোনে বল করা যায়, আমি একটা জিনিস চেষ্টা করি যে আমার টিম কী চাইতেছে, এই উইকেটটা আমি কেমনে বাইর করবো, এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করি। আমি কখনো দেখি না যে কোন ব্যাটসম্যানটা আমাকে দেখে ভয় পাইতেছে, কিংবা সে যদি ভয় পায় সেটা ধরেন টিমের আরও যারা ফিল্ডার আছে তারা ভালো বলতে পারে। কারণ আমি যেটা এর আগেও আমি দেখেছি যে সচিন টেন্ডুলকার একটা শোতে বলছিল যে শোয়েব আখতার যখন বল করতে আসতো সচিন টেন্ডুলকার ভয় পেত। হ্যাঁ, সো আপনি কখনো এই ধরনের কিছু দেখেছেন কিনা? সেটা ব্যাটসম্যান বলছে, বাট আমি একজন বলার হিসাবে কেমনে বলবো বলেন যে আমাকে দেখে ব্যাটসম্যান ভয় পায়? আলমগীর ভাই,
এই যে আপনি তো জানেন বা কোচরা বা ও জানে নিশ্চয়ই যে এই গতির পাশাপাশি স্কিলটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ শুধু গতি দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাস্টেইন করা যায় না বেশি দিন। আপনারা এটার জন্য আলাদা করে কি ট্রেনিং করিয়েছেন? না, ওর গতির সাথে সাথে সুইংটা ছিল ভালো, আউট সুইং ছিল ভালো। এখন যেটা হয়েছে এর সাথে সাথে যে যত দিন যাচ্ছে, যখন লোকাল ক্রিকেট খেলছে তখন লোকাল প্লেয়ারকে যে বোলিংটা করতো, এখন যেহেতু ইন্টারন্যাশনাল খেলতেছে, ইন্টারন্যাশনাল সাথে সাথে ও লাইন লেন গতি এবং সুইংটা অনেকটা কন্ট্রোল লাগেছে এতে। আপনারা সবাই জানেন সুইং তো ভালো করে আউট সুইং, এর সাথেও ও চেষ্টা করতেছে যে আরও ভেরিয়েশনটা কীভাবে আনা যায়, সেটা নিয়েও নিজেও কাজ করতেছে এবং মার্শাল্লাহ ভালোই করতেছে এখন। আমাদের দেশে পেসারদের মধ্যে ইনজুরি প্রবণতা অনেক বেশি, রাইট? সেক্ষেত্রে ফিটনেসের জন্য নাহিদ আপনি একটু বলবেন যে আলাদা করে কি ট্রেনিং করছেন ফিটনেস মেনটেন করার জন্য? আসলে ফিটনেস মেনটেন করার জন্য আমাদের বিসিবি থেকে আলাদাভাবে শিডিউল দেওয়া হয়, ওই অনুযায়ী আমরা কাজ করি। আর কিছু পার্সোনাল ওয়ার্কিং সাইড থাকে, যেটা ধরেন জিমে বলেন কিংবা বাইরে বলেন, এগুলো করি। তো এগুলো সব কিছু মেনটেন করে এখন সামনে এগিয়ে যাচ্ছি।